নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো এই শীতের শুরুতে যে টাটকা টাটকা কাজলি মাছ, ছোট ছোট মাছ, পাতলা পাতলা, এই মাছের তেল ঝোল খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। ধনেপাতা, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে এই মাছ খুবই সুস্বাদু। আমি এখানে এরম 300 গ্রাম মতো এই সাইজের কাজলি মাছ বেশ ধুয়ে বেছে নিয়েছি। এবার এই কাজলি মাছ খুবই পাতলা, এর গায়ের মাংস খুব কম থাকে। কিছুটা দিয়ে দিলাম লবণ, আন্দাজ মতো হলুদ, দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু আটা, আর দেবো একটু সর্ষের তেল। এই দিয়ে মাছগুলো আমি মেখে নেব, সামান্য একটু সর্ষের তেল। এগুলো দিয়ে আমি মাছটা মাখবো, তার কারণ মাছ যখন তেলে দেব এর এত পাতলা পাতলা এই মাছ হয়, এর গাগুলো এত মসৃণ হয় যে এগুলো ফেটে বা খুলে না যায়। তার জন্য এই সামান্য একটু আটা দিয়ে মেখে নিলে এই মাছগুলো একদম গোটা গোটা থাকে, গাগুলো একটুকু খুলে যায় না, আর খুব ভালো, দেখতেও সুন্দর লাগে। আমি মাছটা মেখে 5 মিনিট একটু রেখে দেব। এই সময় আমি একটা মশলা করে নেব। আমি শিলনোড়ায় এই মশলাটা করব। এতে দেব হচ্ছে, তেমন কিছু মশলাই এতে লাগে না। 1 চামচ মতো জিরে, 1 চামচ আর অল্প একটু নিয়ে নেব জিরে, আর 4-5টা শুকনো লঙ্কা। এটা আমি একটু ভিজিয়ে রেখে বেটে নেব। মশলাটা আমি শিলে করে নেব, আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আর যে সকল জিনিস এতে দেবো তা ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। যেমন একটা খুব সুন্দর ফ্রেশ বেগুন, এরকম লম্বা লম্বা মাছের সাইজ করে কেটে নিয়েছি। আর কয়েকটা দেব আমি চেরা কাঁচা লঙ্কা, সেগুলো চিড়ে ধুয়ে নিয়েছি। আর দেব একটু ধনেপাতা, ধনেপাতাগুলো আমি ধুয়ে রেখে নিচ্ছি। এই মাছ এই কম মশলায় হালকা ঝোল খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হয়ে গেলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। এবার সর্ষের তেলটা একটু হতে দেব। সর্ষের তেলেই এই মাছ রান্না করলে খেতে ভালো হয়। তেলটা আমার হয়ে গেছে। এখন আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই কাটা ধোয়া বেগুনগুলো আমি তেলের উপর একটু ভেজে নেব। বেগুনগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এই বেগুন ভাজার সময় এতে একটু সামান্য দিয়ে দেব নুন, আর দিয়ে দেব একটু হলুদ। নুন হলুদ দিয়ে বেগুনগুলো একটু ভেজে নেব। যেহেতু মাছগুলো খুবই হালকা মাছ, তাই বেগুনগুলো আগে থেকেই একটু ভেজে নিতে হবে। মাছগুলোকেও আমি খুব হালকা হালকা করে ভেজে নেব। বেগুনটা আগে দিলাম, তেলের উপর বেগুনটা ভেজে নিলে মাছগুলো আর কড়াইতে লেগে লেগে যাবে না। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। বেগুনগুলো আমি একটা অন্য পাত্রে এবার তুলে নিয়ে মাছগুলো ভাজবো। আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি
মাছগুলো ভেজে নেব। মাছগুলো অল্প অল্প করে ভাজতে হবে, একবারে সব মাছ দিয়ে দেব না। গ্যাসটা একটু কমিয়ে নিয়ে মাছগুলো একটু সাজিয়ে, কয়েকটা মাছ সাজিয়ে দিয়ে ভেজে নেব। 1 মিনিট সময়ও এই মাছ লাগে না ভাজতে, এপিট ওপিট করে 40-50 সেকেন্ডের মধ্যেই এক এক খোলা করে মাছ ভাজা হয়ে যায়। অনেকেই এই মাছ করেন, খেয়েছেনও, তারা জানেন এই মাছের গুণাগুণ, স্বাদ। যারা খাননি তারা এই সময় বাজারে খুব পাওয়া যায়, এনে আমার মতো করে রান্না করে একবার খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি এরকমভাবে কয়েকটা করে মাছ দিয়ে দিয়ে সব মাছগুলোই ভেজে নেব। বেশিক্ষণ সময় ধরে এই মাছ ভাজতে লাগে না। আর সামান্য একটু এই আটা দিয়েছিলাম, যার জন্য মাছের গাও ফেটে যাবে না এবং মাছও একটার সাথে একটা লেগে ভেঙে যাবে না, এরকম গোটা গোটাই থাকবে। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। একই রকমভাবে আবার কয়েকটা মাছ আমি এরকমভাবে সাজিয়ে দেব। একই রকমভাবে আমি মাছগুলো ভেজে তুলে নেব। দ্বিতীয়বারের মাছ ভাজাও আমার হয়ে গেল। এই মাছ অল্প ওজনেই অনেকগুলো ওঠে, যার জন্য 300 গ্রাম মাছে আমার বেশ অনেকগুলোই হয়েছে। আরও একবার আমার মাছ ভাজতে হবে। আমি এবারে লাস্ট সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে এই যে আমার মাছ এবং বেগুন সব ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে নিয়েছি, জিরে এবং শুকনো লঙ্কা, এর মধ্যে আমি একটু সামান্য হলুদ নিয়ে নেব এবং এর মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে মশলাটা করে নেব। একটু জল দিয়ে মিশিয়ে এই লঙ্কা, জিরে, হলুদের এই মশলাটা, এতেই আমার এই রান্না হয়ে যাবে। এবার তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দেব। আর যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কয়েকটি, সেই চেরা কাঁচা লঙ্কার কিছুটা দেব, আর ঝোল নামানোর সময়ও কিছুটা দেব। মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়েও অল্প একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা সুন্দর হওয়ার জন্য। এবার এই মশলাটা তেল ওঠা পর্যন্ত আমাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে নেড়ে নেড়ে তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে রং হয়েছে। এবার এর মধ্যে যে মাছগুলো হালকা ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু মশলার সাথে হালকা হাতেই একটু নেড়ে নেব এবং ভাজা বেগুনগুলো এখনই এর সাথে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 বাটি মতো জল। আপনারা যেমন ঝোল খাবেন সেরকম জল দিতে পারেন। এই মাছ তো আর বেশি সেদ্ধ হতে লাগবে না, জল দিলে জল ফুটে উঠলেই মাছ সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যেমন ঝোল খাবেন। একটু গায়ে গায়ে ঝোলই এটা ভালো লাগে, খুব বেশি ঝোল এটা ভালো লাগে না। তাই জন্যেই বলা হয় কাজলি মাছের তেল ঝোল, মানে তেলে ঝোলে বেশ সুন্দর
খেতে হয়। আমি যে পাত্রে মাছ এবং বেগুন ভেজে রেখেছিলাম সেই তেলগুলো আমি এতে দিয়ে দিলাম কাচিয়ে। এই মাছ ভাজা এবং বেগুন ভাজার তেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটা ফুটে উঠতে দেবো। ফুটে উঠলেই এটা মোটামুটি হয়ে যাবে। এই সময় নুনটা একটু দেখে নিলেই কমপ্লিট রান্না। আমার আজকের এই কাজলি মাছের ঝোল রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পুরনো বন্ধু তারা আমার আন্তরিক অভিনন্দন নেবেন। আর যারা নতুন দেখছেন তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং 2-3টে কাঁচা লঙ্কা লাস্ট দিয়ে দিলাম। হয়ে গেল আমার কাজলি মাছের তেল ঝোল। ধন্যবাদ।